ক্লাস 10 স্টুডেন্টরা, সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তার আগে তোমরা পেয়ে যাচ্ছ অঙ্কের প্রশ্নপত্র। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্নে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, যদি x প্রপোর্শনাল টু y হয় এবং x ইকুয়াল টু 8 যখন y ইকুয়ালস টু 2 হয়, তবে x ইকুয়ালস টু 16 হলে y এর মান কত হবে? সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, অংশীদারি কারবারে ব্যবসায় বিনিয়োগের অনুপাত 3:4 এবং লভ্যাংশ 2100 টাকা হলে প্রথম ব্যক্তির লভ্যাংশ কত? সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং ব্যাসার্ধ 5 সেমি হলে তির্যক উচ্চতা কত? সঠিক উত্তরটি তোমরা দেখে নিচ্ছ। পরের প্রশ্ন, দুটি ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য নিচের কোনটি সত্য? উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, গোলকের আয়তনের সূত্রটি হলো, এখানে দেওয়া রয়েছে, উত্তরটা তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, y প্রপোর্শনাল টু 1x হলে xy ধ্রুবকটির মান ড্যাশ। পরের প্রশ্ন, অংশীদারি কারবারে বিনিয়োগের সময়সীমা ভিন্ন হলে লভ্যাংশ বন্টন করা হয় ড্যাশ অনুপাতে। পরের প্রশ্ন, একটি বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক টানা যায়? পরের প্রশ্ন, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো ড্যাশ থাকে। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল r ইন্টু r+1। পরের প্রশ্ন, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের ওপর লম্ব। পরের প্রশ্ন, x প্রপোর্শনাল টু y এবং y প্রপোর্শনাল টু z হলে x প্রপোর্শনাল টু z হবে। নেক্সট কোয়েশ্চেন, অংশীদারি কারবারে সবার মূলধন সমান হওয়া বাধ্যতামূলক। পরের প্রশ্ন, সকল সর্বসম ত্রিভুজই সদৃশ কিন্তু সকল সদৃশ ত্রিভুজ সর্বসম নয়। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2। একটি গোলকের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত? উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, x প্রপোর্শনাল টু y স্কোয়ার এবং y ইকুয়ালস টু 3 যখন x ইকুয়ালস টু 9, x ইকুয়ালস টু 25 হলে y এর মান নির্ণয় করো। উত্তরটি করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, অমূল্য বিমল যথাক্রমে 2000 টাকা ও 3000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পর ব্যবসায় 1000 টাকার লাভ হলে অমূল্যের লভ্যাংশ কত? অঙ্কটি করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি এবং কেন্দ্র থেকে কোনো বিন্দু P এর দূরত্ব 26 সেমি হলে P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? পরের প্রশ্নে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা 24 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যে দুটি স্পর্শক টানা যায় তাদের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1 টাকা 50 পয়সা হিসেবে শঙ্কুর পার্শ্বতল রং করতে কত খরচ হবে? পরের প্রশ্ন, যদি a প্লাস b প্রপোর্শনাল টু a মাইনাস b হয় তবে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্রপোর্শনাল টু ab। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না এবং সম্পূর্ণ পিডিএফটি পাওয়ার জন্য ম্যাট্রিকুলার অ্যাপটিকে এখনই ডাউনলোড করো।